আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম ভাজির রেসিপি। আশা করছি আজকের এই সিম ভাজির রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই সিম ভাজিটা আমি আলু দিয়ে রান্না করব। আর আলু দিয়ে সিম ভাজি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো, আশা করছি ভালো লাগবে। তো আমি আগে থেকে সিম খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো সিমের যে দুই পাশে আঁশ থাকে সেই আঁশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। আর আলুও কেটে নিয়েছি, এখানে খুব ভালো করে আলু আর সিম ধুয়ে নিয়েছি। আলুগুলো একটু ছোট করে এভাবে করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এখন কাঁচা মরিচ ফালি করে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি করে দিতে পারবেন। একটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দেব। সিম আর আলুটা আগে সেদ্ধ করে নিতে হবে। তো পানিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। হাই হিটে প্রথমে আমি রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একবার মিক্স করে নেব, এভাবে নেড়ে চেড়ে দেব। তারপর এখন চুলা আঁচটা মিডিয়াম করে রেখে দিয়েছি। মিডিয়াম আঁচে আমি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই সিম আর আলু সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু পানিটা টেনে গেছে। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর আলুগুলিও কিন্তু সিদ্ধ হয়েছে। আর সিমও কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। আর এখন বাগার দেওয়ার জন্য চুলে একটা প্যানে 3 টেবিল চামচ তেল দিয়েছি আর হাফ চা চামচ জিরা দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2টা, দিয়ে এখন নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি আমি ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসা পর্যন্ত ভাজবো। তো পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমি সিম আর আলু সিদ্ধ করে রাখা দিয়ে দিচ্ছি এখানে। তো সিম আর আলু একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে কিন্তু এই সিম ভাজিটা বেশি ভালো লাগে খেতে। তো মিডিয়াম আছে এখন এই ভাজিটা আমি রান্না করে নেব। এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি 5 মিনিট ধরে আমি রান্না করব। তো সিমের গায়ে গায়ে যে পানিগুলো থাকবে সেই পানিটাও টেনে যাবে। আর যে তেল দিয়ে বাগার দিয়ে নিলাম সেই তেলটাও কিন্তু মিশে যাবে এই ভাজির সঙ্গে। তো কিছুক্ষণ পর পর এভাবে ছড়িয়ে দেবো আর উল্টে পাল্টে দেবো। এভাবে করে 5 মিনিট আমি ভাজিটা রান্না করে নিচ্ছি। তো ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব, তারপরে পরিবেশন করে নিচ্ছি। এই সিম ভাজি রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে, আলু দিয়ে সিম ভাজি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আজকের এই সিম ভাজি রেসিপি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।